বাড়িতে হঠাৎ আমি আর দাদা মিলে মাংস রান্না করলাম, আর তার কারণটা চলো তোমাদের প্রথম থেকে বলি। হে গাইস, আমি তোমাদের সৌম্য, আর সন্ধ্যেবেলা ফটাফট বেরিয়ে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হই, কারণ বাজারে গিয়ে মাংস কিনতে হবে। বাজারে গিয়ে একটুখানি ওয়েট করার পর টোটনদা কাকদ্বীপ থেকে চলে আসে, আর আমরা এখন যাব মাংস কিনতে। প্রথমে সমস্ত রকম আনাজপাতিগুলো কিনে নিই, আর এরপর 2 থেকে 3টে মাংস দোকান ঘোরার পর একটা মাংস দোকানে মাংস পেয়ে যাই। যেহেতু 8:30 বেজে গিয়েছিল, তাই সমস্ত মাংস দোকানে মাংস শেষ হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা মাংস পেয়ে যাই। আর সবকিছু কিনে এখন আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিই, আর টোটনদা পাতি লেবু মাংসতে মাখানো শুরু করে দেয়। তাছাড়া যে আনাজপাতিগুলো তোমরা দেখছো, সেগুলো হচ্ছে একটু পরে মা এসে সবগুলো কেটে দেয়। সত্যি কথা বলতে মা আর টোটনদা এরাই কাজ করছিল, আমি তো জাস্ট বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর আমি কোনো কাজ করিনি। আদা রসুন গুলোকে না বেটে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে 3টেকে এই চপারের মাধ্যমে কেটে নেওয়া হয়, আর বাকি যে পেঁয়াজ সেগুলো মা কাটছিল। এদিকে মা পেঁয়াজ কাটছিল, সঙ্গে ধনেপাতা, আর ওদিকে হচ্ছে সমস্ত যে মশলাগুলো টোটনদা মাংসতে ভালো করে মাখানো শুরু করে দেয়। সমস্ত কিছু রেডি হয়ে গেলে টোটনদা মাংস কড়াতে তুলে দেয়, আর মাংস রান্না শুরু হয়ে যায়। মাংস যত সময় রান্না হচ্ছে, আমি সেই ভাগে আমার অ্যারোনার কাছে চলে আসি অ্যারোনাকে খাবার খাওয়ানোর জন্য। এরপর অ্যারোনাকে একটার পর একটা চিংড়ি মাছ খাইয়ে দিয়ে আমি চলে আসি ওপরে, আর দেখি যে রান্না কমপ্লিট করে টোটনদা খেতেও বসে পড়েছে, আর টোটনদা আগে খেয়ে নিচ্ছে। তো এরপর আমিও খেতে বসে পড়ি, আর খেয়ে যা বুঝলাম মাংসটা সবই ঠিক আছে, শুধু একটু লেবুর পরিমাণ মানে টক বেশি হয়ে গেছে। তো আমি এখন মাংস মুড়ি খাই। তোমরা ভিডিওটা লাইক করো, বাই।